দেখো সকালবেলা থেকে কিরকম মেঘলা ছিল, তার জামা কাপড় কাচবো বলে আর ভিজানো হয়নি। তো মার শুধু এই শাড়িটা, মা এটা পরে কাজে যায় প্রতিদিন, তো এই শাড়ি ব্লাউজ সায়া একটাই শাড়ি, তো এটা কেচে দেবো। এখন এই যে দেখো বালতি নিয়ে চলে যাচ্ছি মিনাদের কলে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে সকালবেলা থেকে না ভীষণ মেঘলা মেঘলা ছিল, ভাবছিলাম যে রোদ হবে না। তারপরে দেখলাম 10টা সাড়ে 10টার দিকে দেখলাম প্রচুর রোদ উঠেছে, হঠাৎ করে অনেক রোদ উঠে গেছে। তো ভাবলাম কি করি। তো মায়ের একটা শাড়ি মানে একটু কাচবো কদিন ধরে ভাবছিলাম, তো সেটা কাচা হয়নি। আর অনেক কাচবো ভেবেছিলাম, জানো তো শীতের জিনিসগুলো সেগুলো তো কাচা হয়নি, এখনও কেচে ধুয়ে রেখে যাবো, যেহেতু মা কাজে যায় পারবে না। তো আমি ভাবলাম যতটা আমি পারি করে দিয়ে যাই। তারপরে সেই জন্য করে মানে কাচবো করছি, কিন্তু সকালবেলা না ভীষণ মেঘলা ছিল, ওই জন্য আর কাচা হলো না। তো অল্প একটুর উপর দিয়ে কাচাটা বন্ধ করে দিলাম, মানে অন্য আরেকদিন কাচবো। তো সেই জন্য দেখো মা শাড়িটা ধুয়ে এখান থেকে আমার না আমি পুরো ভিজে গেছি, তবে স্নান করে নেবো, তারপরে রান্নাও করতে হবে। তো চলো সারাদিনটা যা করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো কাচা হয়ে গেছে জামা কাপড়, মায়ের একটা সায়া ব্লাউজ আর হলো কি শাড়ি, এইটুকুই আজকে কাচলাম। তো আর বেশি কিছু কাচলাম না, কারণ ওই যে বললাম যে মেঘলা ছিল সারাদিনটা। তো এখানে এখন দেখছো যে প্রচুর রোদ, একটু আগে কিন্তু খুব মেঘলা ছিল। তো ভাই বলছিল, ভাই বাবা দুজনেই বারণ করছিল যে না কাচতে হবে না, তারপরে বৃষ্টি নেমে গেলে, আর এমনি বৃষ্টি হওয়ারও নাকি কথা আছে। তো সেই ভয়ে আর কাচা হলো না। তারপরে দেখো কি করব মায়ের এইটুকুই কেচে টেচে দিয়ে চলে আসলাম। তো চলো এখন করতে হবে রান্না। তো দেখো সকালবেলা ভাই বাজারে গেছে, বাজার থেকে এনেছে এই যে ট্যাংরা মাছ, আর এইখানে দেখো কতটা চিংড়ি মাছ এনেছে। এখন এই মাছগুলো আমার কাটতে হবে। এই ট্যাংরা মাছ কাটতে আমার ভীষণ ঝামেলা মনে হয়, আমি কাটতেই আমার ভালো লাগে না, কিন্তু সেই মাছই নিয়ে এসছে। দেখো আর কি নাল এর মধ্যে, দেখো এই যে দেখো কি প্রচণ্ড নাল মাছগুলোতে, এই যে ইস, কাটবো কী করে কি জানি। তো দেখো মাছ কেটে নিয়ে চলে এসছি, এখন চলে এসছি এই যে সবজি কাটতে, বটি নিয়ে বসে পড়েছি সবজি কাটবো সেই জন্য। তো কী বলো তো মাছ কাটতে না অনেকটা সময় লেগে গেল, কারণ ওই ছোটো ছোটো ট্যাংরা মাছ ওগুলো কাটতে অনেকটা মানে কি বলবো সমস্যা, ওই মাছগুলো অত ভালো আমি কাটতে পারি না। তো অনেকটা সময় নিয়ে কাটলাম, আর ওই মাছে না খুব শক্ত শক্ত কাটা থাকে, তো সেই জন্য একটা সমস্যা হচ্ছিল, না হলে এমনি তো পারি। আর দেখো এখন ওই চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছ কাটলাম, কতটা সময় লাগলো, অনেকটা চিংড়ি মাছ, তো সমস্তটার জন্য অনেকটা সময় লেগে গেছে। তো ওলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর ওই ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু রান্না করব, এই করব রান্না। তো তাই জন্য দেখো এই যে সবজি নিয়ে বসে পড়েছি। দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে রান্না করব বলে ওলকপিটা দেখো প্রেশার কুকারে মানে একটা দুটো সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে, আলু আর ওলকপি ঠিক আছে দুটোই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুন দিয়ে মাছ দিয়ে ওই ট্যাংরা মাছ দিয়ে রান্না করব বলে বেগুনটা একটু হলুদ আর লবণ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি, তাহলে বেগুনটা কী বলো তো একটু নরম হয়, ভাজতে সুবিধা হয়। আর এখানে দেখো চিংড়ি মাছটা এই যে কেটে তো রেখে দিয়েছি, আর এখানে ধনে পাতাটা একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এই দিকে আমি দেখো ট্যাংরা মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কড়া দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো রান্না করে স্নান করে নিয়েছি, আর গেটে তালা পড়ে গেছে, কারণ কি বলো তো রান্না করার আগে পর্যন্ত জানতাম না যে মিনাদের ঘরে নিমন্ত্রণ মানে খেতে হবে। স্নান করে মানে রান্না করে স্নান করে উঠেছি, তখন মিনা বলছে পম্পা আমাদের বাড়িতে দুপুরবেলা তুই আর তোর ভাই খাবি দুজনে, বিরিয়ানি বানিয়েছে তাই জন্য, তাই এখন যাচ্ছি ওদের বাড়ি বিরিয়ানি খেতে। ওই টাকা শুরু করে দিয়েছে। দেখো এখানে মিনা বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে পড়েছে, আর আমার রান্নাগুলো সব ওইভাবে ধরা আছে। আমি কোথায় বসবো? ওরে বাবারে, এবার এসে যাবি। দেখো এখানে বিরিয়ানি আর রায়তা হয়েছে, চিকেন কষা আছে নাকি? ও বাবারে, আবার চিকেন কষাও আছে। আর দেখো এখানে ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক করছে। তো আমি তো দুপুরবেলা ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম, ওলকপি রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে, সেগুলো থাকলো ওরকমভাবে। আর এই দেখো মিনা রানী বিরিয়ানি সার্ভ করছে। আমি সবটা ভালো করে করতে পারি না। হচ্ছে চলে আসো, তো হয়ে গেছে, চলে আসো। দেখো এই যে বিরিয়ানি। হ্যালো গাইস আমরা লাইন দিয়ে খেতে বসে পড়েছি। ওইদিকে পুরো আলো না বের হচ্ছে না রে। তুই কালকে 45 করে ভালো কথা বলছিস। তো গাইস এখন এটা আমাদের একটা ছোট্ট মতন পিকনিক। হ্যাঁ ছোট্ট মতো পিকনিক হচ্ছে আমাদের। দেখো আমরা বিরিয়ানি খেতে বসে পড়েছি। এই দেখো চিকেন
এমনি একসাথে তুই নিয়ে বসে পড়বি, ঠিক আছে? মা শাক করছে। মাকে একটু দেখা। এই চিকেন এত দিচ্ছিস কেন? আছে তো, ঠিক আছে। শুভর খেতে খেতে দেখো নাক দিয়ে ঝোল পড়ছে। নাক দিয়ে মানে কেন বলো তো, ঠান্ডা লেগেছে সেই জন্য। দেখো আমি বলছি বলে ওর মাকে বলছি কি মা গামছাটা এনে দাও না, নাক দিয়ে পড়ে যাচ্ছে খেতে খেতে। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, ও এখনো খেতে পাচ্ছে না, মুখ নিচু করে খেতেই পাচ্ছে না, নাক দিয়ে ঝোল পড়ছে। ওই তো বাইরেটা গামছা। না না ওটা না, এটা ছেঁড়া গামছা, ওই নাক মুখ। হায় রে, নাক দিয়ে পড়ে গেল। তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, হেভি খেলাম, হেভি। কিছু একটা দে, কিছু একটা দে, নাকটা মুছুক, নিচু হয়ে খেতে পাচ্ছে না বেচারা। তো দেখো মা আর আমি দুজনেই রেডি হয়ে গেছি। এই হাতটা এই গলা দিয়ে পড়ছে, কি হবে? এটা পড়ে যাবে, যা দাঁড়াও, আমার জুতোটার কি অবস্থা। ইয়ে বাবা, মা এই জুতোটাই ওই। তো দেখো এই যে মা আর আমি দুজনেই যাচ্ছি, মা ওই অন্ধকারে। তো ওখানে গিয়ে তারপরে আবার দেখা করছি, তোমাদের সঙ্গে কথা বলছি। চল চল। আমাদের লোকের গান শোনা হয়ে গেছে, আর যাইবার মনসা গানে। হ্যাঁ, ওই জন্য দাদুর বাবা বাড়ি আছে। তো দেখো এই যে জায়গাটা তোমাদের দেখালাম, ওই জায়গাটাতে একটু দূর থেকে মানে ভিডিওটা করলাম। পাশে একটা ঝিল ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, লাইটিংটা করছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো তারপরে দেখো আমরা মেন প্যান্ডেলের কাছে চলে এসেছি। এখানে কি বলো তো, মানে মতুয়া তান্ত্রিকদেরও ঠাকুরের পুজো হয়েছে, আর কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ ঠাকুরেরও পুজো হয়েছে, ঠিক আছে? সব ঠাকুরই তোমাদের দেখাবো। মন্দিরের কাছে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। মানে এই অনুষ্ঠানটা 4-5 দিন ধরে হচ্ছে। আমি অনেক দিন মানে 2-3 দিন ধরে ভাবছি আসবো আসবো, কিন্তু আসা হয়নি, মাও আসেনি আর আমারও আসা হয়নি। তো ফাইনালি দেখো চলেই এসছি এখানে। আর হলো গিয়ে এখানে কিন্তু এখন নাম কীর্তন হচ্ছে। আগের অনুষ্ঠানগুলো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন এই 2 দিন ধরে নাম কীর্তন হচ্ছে। আজকে আবার রাসও আছে, কিন্তু রাসটা হবে অনেক রাত্রে। তো মানে রাস তো রাত 12টার পরে ছাড়া হয় না। তো আমরা তো যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, ওই জন্য মা বলছে আমরা থাকবো না, আমরা চলে যাব। আর আমাদের বাড়ির কাছে যখন অনুষ্ঠান হয়, নাম কীর্তন হয়, তোমরা তো জানো, আগের ব্লগে আমি অবশ্যই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, যারা দেখেছো তারা জানো যে আমাদের বাড়ির কাছেও নাম কীর্তন হয় অনেক দিন ধরে। এই 5ই বৈশাখ থেকে শুরু হবে, 3-4 দিন মতো হবে। তো ওখানেও ভীষণ আনন্দ করি, ভীষণ আনন্দ করি। আর এটা দেখো, এটা কি বলো তো, এটা আমাদের পাশের পাড়ার অনুষ্ঠান, ঠিক আছে? তো এখানেও আসা হয়। তো ওই রাত জেগে রাস দেখাটা আর হয়ে ওঠে না, কারণ অনেকটা রাতের ব্যাপার। আর সত্যি কথা বলতে মা যেহেতু কাজে যায়, তোমাদের বলেছি, তো সেই জন্য মার সকালে কাজে যেতে হবে, মা তো ছুটি নিয়ে আসেনি। ওই জন্য করে মা বললো দরকার নেই, চল বাড়ি চলে যাই। তো অল্প একটু গান শুনে তারপরে বাড়ি চলে আসবো। তো দেখো এখানে না সন্ধ্যা আরতি হয়, মানে সন্ধ্যা আরতি তো সব জায়গাতেই হয়। তো এখানে এই জিনিসটা দেখলাম, বেশ ভালো লাগলো। মানে সন্ধ্যা আরতিতে এরা কি বলো তো, প্রদীপ জেলে নিয়ে এসছে ঠাকুরকে বরণ করবে বলে। আর মা বলছে তাহলে তুই একটু যান, আমি তো প্রদীপ নিয়ে আসিনি, আমি এমনি এমনি গিয়ে সন্ধ্যা আরতি করবো আর কি। সন্ধ্যা আরতিতে যাচ্ছি, মানে ওখানে ঠাকুরের একটা মঞ্চ মতো করা হয়েছে, যেখানে বসে সবাই কীর্তন করছিল, ওখানে একটু যাব। তো সবার সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি। আর আমি সত্যি কথা বলতে একটু শাড়ি পরে এসেছিলাম ইচ্ছে করে, কেন কি বলো তো, আমার বাড়ি থেকে আমি ঠিক করে এসেছিলাম যে একটু সন্ধ্যা আরতিতে যাব। তো দেখো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মিলে আরতি করছে গোবিন্দর। আমার এই জিনিসটা এত ভালো লাগে কি বলবো তোমাদের। আমি মানে সব সময় এরকম যে কোনো অনুষ্ঠানে, মানে নাম কীর্তনের অনুষ্ঠানে যখনই যাই না, আমি এই সন্ধ্যা আরতিতে সব সময় মানে অংশগ্রহণ করার চেষ্টা করি। মানে একটু নিজেকে যেন ঠাকুরের পায়ে, মানে কি বলবো, এসবে বলে মানে ভাষা খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, সন্ধ্যা আরতি করলাম, ভীষণ ভালো লাগলো। অনেক মানে সবাই মিলে ভীষণ নাচ করলাম, সবাই মিলে অনেক নাচলাম। তো এখানকার লোকেরা সত্যি, এখানে কি বলো তো, সন্ধ্যা আরতিটা ভীষণ ভালো লাগলো, কারণ ওই প্রদীপের ব্যাপারটা আগে আমি দেখিনি, এখানেই প্রথমবার দেখলাম। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো দেখো এখানে এসছি, আর ঠাকুরের দর্শন করবো না তাই তোমাদের হয় বলো? তো দেখো এখানে রাধা গোবিন্দর, ওই সাইডে হরিচাঁদ গুরুচাঁদ এইসব, মানে হরিচাঁদ আর শান্তিমাতা এই সব মানে ঠাকুর ছিল। তো তারপরে দেখো এখানে সবাই কি পরিমাণ নাচছে দেখো সন্ধ্যা আরতিতে। তো আমি একটু সাইড হয়ে গেছিলাম, কারণ আমার ভীষণ গরম লেগে গেছিলো। তো আর সত্যি কথা বলতে খুব গরম লাগছিলো, মানে গরম তো প্রায় পড়েই গেছে, আর এত নাচানাচি করলে গরম তো লাগবেই, তাই না? তো তারপরে দেখো একটু ঠাকুর প্রণাম করে চলে এসেছিলাম ওখান থেকে। এখন পাশের বাড়িতে খাওয়া দাওয়া দিচ্ছে, তো ওখানে গিয়ে একটু প্রসাদ নেবো। তো দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আর কি বলো তো, বাড়ি থেকে ঠিক করে গেছিলাম যে একটু প্রসাদ নিয়ে আসবো। দেখো এখন আমরা খেতে এসেছি এখানে, এই যে কতগুলো, এখন মানে আমরা বসবো। একটু কীর্তন শুনবো, শুনে নিয়ে আমার বাড়ি যাবো।
কেটেছে আমার আমার শাড়ির হাল বেহাল, ওইখানে একটু নাচ করতে গিয়ে একটা বাবা দুটো নিয়ে গেছে বাড়ি বাবা। তো আমরা এখন রোল খেতে এসেছি, এই যে মল্লিকা বসে রয়েছে ওই যে। তাহলে আমাদের দিয়ে দে। তো দেখো বাড়ি চলে এসেছি, এসে একটা রোল খেয়ে নিলাম, বাবার রোল নিয়ে এসেছিলো তো সেই রোলটা খেলাম। আর কিছু এখন খাবো না, যেহেতু আমি ওখান থেকে ভাত খেয়েছিলাম। তো এখন শুয়ে পড়তে হয়, চুলটা আর খুলিনি, চুলটা বেরোনি করাই থাকবে, এমনিতেই তো প্রতিদিন বেরোনি করি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। এখন এই মশারি টাঙাবো, তারপরে ঘুমিয়ে পড়তে হবে, টাটা।